আসসালামু আলাইকুম। হ্যালো ট্রাভেলার বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনাদের যদি বলি একদম সুন্দরবনের মতো শ্বাসমূল আর ঘন কেওড়া বন দেখতে আপনাদের সুন্দরবন যেতে হবে না। মাত্র কয়েক মিনিট দূরত্বেই চট্টগ্রামের বুকেই সেই ফিল পাবেন। হ্যাঁ, আজ আমরা যাচ্ছি চট্টগ্রামের অত্যন্ত জনপ্রিয় অথচ প্রাকৃতিকভাবে অনন্য পূর্ণ নাম্বার ঘাট। এক ক্রিকেটে চারটা ধামাকা, মিনি সুন্দরবন, বিশাল যুদ্ধজাহাজ, নদী ভ্রমণ আর জিভে জল আনা কাঁকড়া ফ্রাই। সো চলুন শুরু করি আমাদের যাত্রা। বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি 15 নং ঘাটের একদম কাছে। আর কিছু দূর গেলেই দেখতে পাবেন নদী ঘেঁষে গড়ে ওঠা কেওড়া বন। চলুন তাহলে দেখি। জোয়ারের সময় এই বনটা অনেকটা পানিতে ডুবে যায়, আর এখন ভাটার সময় হওয়ায় চারপাশেই অদ্ভুত রূপটা ফুটে উঠেছে। যারা সুন্দর ছবি তুলতে আর রিলস বানাতে পছন্দ করেন তাদের জন্য এটা যথার্থ একটি স্থান। আর এখানকার বাতাসটা এত ফ্রেশ, শহরে কোলাহল থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে এমন একটা মনোমুগ্ধকর প্রকৃতির পরিবেশ বলুন তো ভাবা যায় কিনা। এই যে দেখছেন মাটির উপর তীরের মতো খাড়া হয়ে থাকা মূলগুলো, এদেরকেই বলে শ্বাসমূল। ঠিক সুন্দরবনে যেমনটা দেখা যায়। চলুন এবার আমাদের অ্যাডভেঞ্চারের সেকেন্ড পার্ট শুরু করা যাক। আমরা এখন নদী পার হব ওপারে যাওয়ার জন্য। আর এর খরচ শুনলে আপনি চমকে যাবেন। এই যে ঘাট পার হচ্ছি, এর জন্য আপনাকে দিতে হবে মাত্র 3 টাকা ঘাট ভাড়া। আর বোটে ওঠার পর উপরে যাওয়ার জন্য ভাড়া মাত্র 20 টাকা। অর্থাৎ মাত্র 23 টাকায় আপনি পেয়ে যাচ্ছেন রিয়েল লাইফ নদীতে ভ্রমণের ফিল। ওয়াও, নদীর বাতাসটা অ্যামেজিং। একটা শান্ত ঠান্ডা শীতল বাতাস গায়ে বয়ে যাচ্ছে। আমাদের ঠিক সামনে চারপাশে তাকিয়ে দেখুন, বিশাল বিশাল জাহাজ আর দূর দূরান্তে নদী। মনে হচ্ছে এক একটা জাহাজ যেন ভাসমান দ্বীপ। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ধূসর রঙের জাহাজগুলো, ওগুলো বাংলাদেশ কোস্ট গার্ডের টহল ভেসেল, যা শক্তিশালী আগ্নেয়াস্ত্র দ্বারা সুসজ্জিত। আমরা যদি একটু নদীর ওপারে তাকাই তাহলে দেখব এক বিশাল ইন্ডাস্ট্রিয়াল কর্মযজ্ঞ। এটি হচ্ছে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি। আমরা সবাই এটাকে কম বেশ কাফকো নামেই চিনি, যা বাংলাদেশের বৃহত্তম বহুজাতিক সার কারখানা। তার ঠিক পাশেই আছে সিইওএফএল এবং কোরিয়ান ইপিজেড। একদিকে সবুজ প্রকৃতি, অন্যদিকে দেশের অর্থনীতির এই বিশাল চাকা, দুটো একসাথে দেখার অনুভূতিটাই অন্যরকম। আজকে সোলো ট্রাভেলের উদ্দেশ্যে সকাল সকাল বের হওয়া। ফজরের নামাজের পর যখন বের হয়ে এখনো নাস্তা করা হয়নি। এতটুকু পর আসার পর আসলে প্রচন্ড পরিমাণে খিদে লেগে গেছে। আর অপেক্ষা করার মতো বা আর কিছু দূর যে পরবর্তীতে নাস্তা সারবো সেই সময়টুকু আর দেওয়া সম্ভব না। ধন্যবাদ। সেই জন্যই 15 নম্বর ঘাটের ঠিক অপোজিটে একটা ছোট্ট বাজার আছে। সেই বাজারে একটা নাস্তার দোকানে বসে নাস্তাটা সেরে নিলাম। এই যে বন্ধুরা, আমরা নদী পার হয়ে ঘাটের উপরে আসলাম। এই যে এখানে যে বাজারটা দেখছেন, এই বাজারের মাধ্যমে আপনি
পার্কের বিচ আমাদের বিখ্যাত এবং অতি পরিচিত পার্কের বিচ, আনোয়ারা, বাঁশখালী, চাতুরী, চৌমুহনী এসব জায়গায় যেতে পারবেন। এখান থেকে খুব সম্ভবত অটোরিকশা 100 টাকায় আপনাকে মিনি কক্সবাজার খ্যাত পার্কের বিচ নিয়ে যাবে। বন্ধুরা, আমরা ওপার থেকে এখন ব্যাক করছি। যদিও বা আমাদের পরিকল্পনা ছিল নদীর মাছ থেকে সূর্য দেখার, কিন্তু একটু দেরি করার কারণে আমরা তা দেখতে পেলাম না। সূর্য উদয়টা আমরা মিস করলাম। এখন সূর্য ঠিক মাথার উপরে। সূর্য এই মাথার উপরে প্রচন্ড তাপ দেওয়ার পরও চারপাশটা দেখতে খুব সুন্দর লাগছে। সূর্যের আলো চারপাশের প্রকৃতিটাকে যেন আরো ফুটিয়ে তুলেছে। এখান থেকে নদীর ঠিক ওপারে দেখা যাচ্ছে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। ওই যে দেখছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার সিস্টেম, তার ঠিক পাশেই রয়েছে বিমান বাহিনীর জহুরুল হক বিমান ঘাট। কিছুক্ষণ পর থেকেই শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশ ও বিদেশের উদ্দেশ্যে উড়োজাহাজ ছেড়ে যাবে। ঠিক আমরা যদি দুপুরের পরে বা বিকেল করে আসি, তাহলে বিমান বাহিনীর জহুরুল হক বিমান ঘাঁটি থেকে উড়ে যাওয়া প্রশিক্ষণ বিমান অথবা রিয়েল যুদ্ধ বিমানের দেখা পেতে পারেন। বিকেলে এখানের পরিবেশটা ঠিক অন্যরকম। একদিকে যুদ্ধ বিমান উড্ডয়ন করছে, অন্যদিকে সূর্যাস্ত, দুয়ে মিলে এক অন্যরকম রক্তিম সৌন্দর্য তৈরি করবে। নদীর উপরে ডুবন্ত সূর্য, বিশাল জাহাজ, আর মাথার উপর দিয়ে গর্জন করে উড়ে যাওয়া ফাইটার জেট। এই অনুভূতিটা টাকা দিয়ে কেনা কখনো সম্ভব না। তাই যারা এই অনুভূতিটা পেতে চান, তারা অবশ্যই বিকেলে সূর্যাস্তের ঠিক আগ মুহূর্তে আসবেন। নীরবতা এবং চারপাশের এক কোলাহল মুক্ত শান্তি পেতে চাইলে সে সকল ভ্রমণ পিপাসুদের জন্য সকালটাই মুখ্যম সময়। নদী পার হয়ে ঘাট থেকে কিছুটা সামনে এলেই চট্টগ্রামের মানুষের অল টাইম ফেভারিট স্পট নেপাল রোড। তবে এবার এসে নেপাল রোডকে একটি ভিন্ন রূপে দেখব। চলুন একসাথে দেখি নেপাল রোডের নতুন রূপ। দেখুন, হাঁটার জন্য চমৎকার প্রশস্ত ফুটপাত করা হয়েছে। নদীর ভাঙন ঠেকাতে যে রিটার্নিং ওয়ালগুলো করা হয়েছে এবং তার উপরে রেলিং, দেখতে বেশ চমৎকার লাগছে। এর পাশে বসে চেয়ার নিয়ে বসে, যদিও বা এখানে যে দোকানদাররা আছে তারা খুব শীঘ্রই হয়তো বা আমরা সকাল সকাল চলে এসেছি সেজন্য চেয়ার দেখছি না, এখানে চেয়ার নিয়ে বসার খুব সুন্দর ব্যবস্থা করে দিবে তারা। এবং এখানে বসে বসে নেপালের বিখ্যাত কাঁকড়ার পেঁয়াজু ভাজা খেতে আসলে অন্যরকম একটা ফিল হবে। নেভাল রোডটাকে দেখে আমি নিজেই হতবাক হয়ে গিয়েছি। পুরো রাস্তা আর নদীর পাড়টাকে একেবারে নতুন করে সাজানো হয়েছে, ঠিক যেন নিজের মন মতো ঢেলে সাজানো যাকে বলে, সে এক এলাহি কারবার। দুপাশে প্রশস্ত টাইলস করা ফুটপাত, রং বেরঙের এই ফুটপাত গুলো দিয়ে হাঁটতে আর নদীর সৌন্দর্য দেখতে ভালোই লাগছে। তো বন্ধুরা, 100 থেকে 150 টাকার মধ্যে এত ভালো একটা অ্যাডভেঞ্চার আর এমন স্মৃতিময় সময় মনে হয় আর কোথাও পাওয়া যাবে না। প্রকৃতি, রোমাঞ্চ আর খাবারের এই পারফেক্ট কম্বিনেশন ট্যুরটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।